হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছো। তো নতুন বছরে আজকে অনেক দূরে আছি, মামার বাড়িতে মনোবঙ্কুলে। তো আজকে এখানে দেখতে পারতেছো আমি আমার বোন পিকনিকের লাগে কিন্তু রেডি। আজকে আমরা পিকনিক করব। এই যে আমরা পিকনিক স্পট এখানে হবো। আমরা এখানে আজকে পিকনিক করব, কিন্তু মানুষজন খুবই কম। যাই হোক, মনে আনন্দ থাকলে দুইজনও পিকনিক করা যায়, ঠিক নেই বোন? যেমন আমরা দুইজন বর্তমানে দুজন আসছি, তবু আমরা মনে হাল ছাড়ছি না। দেখা যাক রাত্র 12টা অব্দি কোন আয়ে। না না, কেন বইয়া সব রান্ধবে? ওই যে লাল জামা গায়ে দেওয়া সেটা পাগলি মাসির বোন, যেটা কোদাল হাতে নিয়েছে সেটা হলো নরেন্দ্র মোদীর পিসি শাশুড়ি, যেটা আম গাছের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে সে হলো গিয়ে চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আর এদিকে হইতেছে মাটির চুলা। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করুম, তো মামারে কইলাম যে তুমি আমরা চুলাটা বানায় দো, মানে এটা কুড়িয়ে দিতেছে মাটিটা, আর বাকিটা মামি করব, সাথে মামি আছে। আর এদিকে ওরা মোটামুটি কমপ্লিট, এখনো কিছুই হয়েছে না, আরও বাকি আছে। আর এদিকে মামি আর বোনে মিল্লা মাটি তুলতেছে। আর এদিকে আমার অবস্থা দেখো, কি অবস্থা। আমি মানে সবাই মিলে কাজ করতেছি, অনেক 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 এনজয় করতেছি মামার বাড়িতে প্রথমবার। তো এইদিকে সবাই মিলে প্ল্যান করতেছি এখানে একটা ছোট্ট মোটো আমরা কিন্তু ঘর বানাবো। তো ওইটার লাগে এখানে দেখতে পারতেছে আমার মামাও হেল্প করতেছে, এই যে ডি কাটতেছে এটা। কাঠ পিঁপড়া কামড় দিছে আমারে, তাই হাতে আমারে পায়ে। যখন আমার বোন রে কই যে তুই একটু ব্লগটা বানাই দে, তো আমার বোনের অবস্থা শুধু তোমরা দেখো, কি ব্লগ বানাইতেছে। তো এদিকে কিন্তু আমি নাই, যদিও এখানে আমার দিদন মামি বোন মিল্লা খুবই কাজ, জবরদস্ত কাজ চলতেছিল। আর এদিকে কিন্তু আমরা মোটামুটি ঘর, যে ছোট মোটো পিকনিক ঘরটা, এটা কিন্তু মোটামুটি আর দিদিও কিন্তু আমরা হেল্প করতে হচ্ছে। পিকনিক স্পট এটা আমরা জোরদার কাম লাগাইছি না বোন? হ তোমরা কে কে পিকনিক করছো কমেন্টে জানাইও। তোমরা কিছু কই ডারে চুলাইতে কো না চুলাই তো পিকনিক স্পট। এই যে মেইন জিনিস হইতেছে ওয়েট, এই যে এতক্ষণ আমরা পরিশ্রম করার পর মোটামুটি কিন্তু আমরা পিকনিক ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছো মামি বোনে মিল্লাই জায়গাটা পরিষ্কার করা হইব, এগুলো গোবর দিয়ে লেপা হইব। কিন্তু করে গোবরের কাজ করো, কিন্তু গোবর কিন্তু একটা অমৃত জিনিস। হ্যাঁ না, খাওয়া না, কিন্তু অমৃত জিনিস। বাড়িটা শুদ্ধ করে, এই যে এইভাবে করিস না রে, হাত দিয়ে লো। এ তোরা তো এমনি তোরা জীবনটা অশুদ্ধ করে রাখছো, যদিও গোবরটা দরজ শুদ্ধ টুদ্ধ হইবি। আমার দাদু নাই, আজকে 2 বছর হয়ে গেছে। এটা আমার দাদুর মোট লাকি পিকনিক। আজকে জবরদস্ত পিকনিক হইব, ওই দিদি জবরদস্ত পিকনিক হইব না, ফাটাফাটি ফাটাফাটি পিকনিক হবে। তোমরা সবাই দেখতে থাকো। কত দূর আয় বসছি পিকনিক করানো লাগা। হ্যাঁ, আর পিকনিকটাই যদি না করি তাহলে কিভাবে হবে? সেটা তো একদম স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যাবে। ইয়েস, আমরা দেখবেন কোন জঙ্গলে আইছি, এখন দাঁড়ান দেখাই। এই যে কই আইছি আমরা নিজেও জানি না। আর তোমরা দেখছো যে আমি আমার বোন মিল্লা বাইরেছি লাড়কি নেওয়ার লাগে। তো এদিকে দেখতেছো আমার বোনে লইতেছে লাড়কি। তো আজকে খুব এনজয় করে কিন্তু আমরা এই লাড়কি টাড়কি নিতে আসছি, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করুম। তো লাড়কি সবটি আমরা নিয়ে টুকায় টুকায় জমা করতেছি। তো এইখানে তারা ডাকতেছিলাম। তো এখানে আয় দেখি মামি কিছুটা জায়গা, ওই যে গোবরটি আমার বোন দুইজনে আনছিল, ওইটি দিয়ে কিন্তু লেপা টেপা স্টার্ট। বহুত পরিশ্রম হয়েছি এবার বললাম। আমরা কাজ কমপ্লিট, এবার সবাই রাত্রে আবার দেখা হইতেছে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখন দেখতেছো বিকালবেলা এদিকে নিয়ে আইছে মেইন যেটা পিকনিকের পার্ট বক্স। তো এদিকে আমার বর আমার ভাই মিলে সে রেডি করতেছে, কারণ একটু পর থেকে আমরা স্টার্ট করে দিব একদম পিকনিকের সব। তো এখানে পোর্টালে, আর এদিকে আমি আর আমার বোন পাগলের মতো একলা একলা নাচতেছি, কিন্তু গান ছিল যেহেতু কপিরাইট পড়বো, আমি গানটা দিছি না যদিও। আমরা স্টার্ট হয়ে গেছে সব কিছু।